ফুটবল ফেডারেশনের জাহিদি সাহেব, আপনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নাই, কখনো সামনাসামনি কথাও হয়নি। মাঝে কয়েকবার টেক্সট করেছিলাম কয়েকটা তথ্য জানতে, তার উত্তরও দেন। আজ কয়েকটি কথা বলি, কথাগুলো আপনার কানে যাবে কিনা বা শুনবেন কিনা জানি না, তারপরেও বলি। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল চেয়ারে বসে একজন প্রতারক কোচের পক্ষে কথা বলছেন। এটা কত বড় লজ্জার আপনি বুঝতে পারছেন কিনা আপনি জানেন না। আপনি ওই কোচের জন্য, মার্ক কক্সের জন্য আবার সাফাই গাইছেন যে না, তিনি কোনো ভুল তথ্য দেননি, এতে কোনো কনফিউশন নাই, তিনি যেখানে অ্যাটেন্ড করেছেন এই তথ্যগুলো দিয়েছেন। মানুষকে না সলিম বুঝ দেওয়াটা এখন অন্তত এতটা সহজ না। একটা সময় সহজ ছিল যখন আপনার ছোটবেলা ছিল, কিন্তু এখন না এতটা সহজ না। যে লোকটা রীতিমতো প্রতারণা করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে চাকরি আদায় করে নিয়েছে, আপনারা আপনাদের ভুল না, আপনাদের অন্যায়কে ঢাকার জন্য এই লোকটার পক্ষে কথা বলছেন। অথচ যদি ন্যূনতম ব্যক্তিত্ব বোধ বা ন্যূনতম ইগোটা থাকতো আপনাদের, অনেক আগেই সিদ্ধান্ত নিতেন যে একে নেওয়া যাবে না। কিন্তু সেই কাজটা আপনারা করেছেন, নিজেদের এই অন্যায়টাকে ঢাকার জন্য নিজেদের অন্যায়ের পক্ষে আবার সাফাই গাচ্ছেন একজন প্রতারকের পক্ষে। আপনি মার্ক কক্সের যে সমস্ত তথ্যের কথা বলেছেন, যে সে যেখানে যেখানে অ্যাটেন্ড করেছেন, কি করেছেন, সবই বাদ দেন। তিনি কি করেছেন জানেন? আমি কালকে যখন কথা বলেছি এই ইস্যুতে, তার লিঙ্কডইন বলেন, অন্যান্য জায়গায় যেসব জায়গায় সিভি আছে, তার বায়োডাটা আছে, সবগুলো জায়গায় এই বাটপার চেঞ্জ করেছে তার সমস্ত তথ্য। তার মানে আগে যেটা দিয়েছিল সেটা ভুল। আপনারা যে অন্যায় করছেন এটা আবারও আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা একের পর এক অন্যায় করেন, তারপরও এরপরও আপনাদের কোনো হুঁশ হয় না, আপনাদের হবে না। কারণ আপনারা ফুটবল নিয়ে যতটা না ভাবেন, ফুটবলের চেয়ারকে ব্যবহার করে আপনারা আপনাদের আখের গোছানোর চেষ্টা করছেন এবং এটা করেই যাচ্ছেন। এই মার্ক কক্সের দুর্নীতি বা প্রতারণার এই তার ব্যক্তিগত তথ্য আপনি বাদই দেন। এই যে ইমন, বাংলাদেশের গোলরক্ষক কোচ, বয়সভিত্তিক পর্যায়ে কাজ করে, আপনাদেরই কোচ, বেতনভুক্ত কোচ, তিনি যার কাছ থেকে, এই মার্ক কক্সের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন, উয়েফা বি লাইসেন্স গোলকিপিং কোচ সার্টিফিকেট। এই সার্টিফিকেট, উয়েফার সার্টিফিকেট কোনো ব্যক্তি দিতে পারে না, এটা নিয়ম। তার মানে সে ওখানে একেবারে স্পষ্টভাবে অনিয়ম করেছে, অন্যায় করেছে, একটা কি বলবো, এটা অপরাধ। সেই অপরাধ করেছে, অপরাধীকে আপনারা এনে জাতীয় দলের দায়িত্ব দিয়েছেন, অনূর্ধ্ব 20 দলের। এই লোকের সাথে বলছেন যে আমরা, এখন আবার প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা দীর্ঘমেয়াদে একটা ভালো কোচ খুঁজবো, উনি 20 দলের জন্য, অনূর্ধ্ব 20-এর জন্য উপযোগী, কিন্তু আমরা আসলে আরো ভালো কোচ খুঁজতে। এসব সাফাই গাওয়া না শুধু শুধু মানায় না আপনাদের। আপনারা কি ভেবে বসে আছেন যে সাধারণ মানুষ একেবারেই যা বলবো সেটাই বিশ্বাস করবে? এখন বিশ্বাস করাটা খুব কঠিন। এই লোকরে আপনারা এখন 1 মাসের জন্য নিয়ে এসে ভুল করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়কে ঢাকার জন্য যে আমরা 1 মাস রেখে তারপরে ছেড়ে দেবো। কিন্তু এই প্রতারকের যে লাভটা হলো, এই সাফ টুর্নামেন্টে বাংলাদেশ যেমনই করুক না কেন, ধরে নিলাম চ্যাম্পিয়ন হলো, তার মানে তার বায়োডাটাতে, তার সিভিতে যে শক্তিশালী একটা অবস্থান হলো, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষে কাজ করেছি এবং আমি চ্যাম্পিয়ন দলের কোচ। এই যদি হয়, সেটা হচ্ছে আপনারা সুযোগ করে দিলেন, অন্যায়কে বারবার প্রশ্রয় দিচ্ছেন। আপনারা এই কোচকে নিয়োগ দিয়েছেন, ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, একজন ওই কমিটির চেয়ারম্যান আছে। ওই ভদ্রলোক নিজে জানেই না যে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যদি হয় আপনাদের মধ্যে অবস্থা, আপনি আপনার বন্ধুর ছেলেকে ম্যানেজার বানিয়ে এই দলের সাথে পাঠাচ্ছেন, আগামীতেও পাঠাবেন। এই যে স্বজন প্রীতি, নিজের একাডেমিকে কি বলবো, যে ফুটবল ফেডারেশন বানিয়ে ফেলা, এই বিষয়গুলো থেকে সরে আসা উচিত। অন্তত যদি ফুটবলের জন্য কাজ করতে চান, ফুটবলের জন্য কাজ করা উচিত। শুধুমাত্র ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এসে একজন অন্যায়কারী, একজন প্রতারকের পক্ষে সাফাই গাইবেন মিডিয়ার সামনে, এটা দুঃখজনক, লজ্জাজনক।